আসসালামু আলাইকুম। আপনারা সকলে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বন্ধুগণ দেখেন, আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। তো দেখেন, ক্যামেরার মধ্যে ও মেয়েটা হলো আমার বোনের ননদ হয়, আমার সম্পর্কে বেয়ান হয়। তো ওদের বাসায় ধান নিতেছে, ধানের সিজন, বেড়াতে গেলাম। তো যা পারছি হালকা পাতলা সব কিছু উঠিয়ে নিলাম, আপনাদের সাথে শেয়ার করতেছি। আর ওই এলাকাটা কিন্তু খুবই ভালো লাগে, অনেক সৌন্দর্য, ক্যামেরায় ধরার মতো একটি জায়গা। ওইখানের ওয়েদারটাও খুবই ভালো ছিল। তো দেখেন, এখন সবার নতুন ধান দাওয়া লাগছে, একে একে সবাই ধান গড়ে তুলতেছে। তো ওদের কিন্তু মশালা দিলে প্রায় ধান তোলা শেষ। তো ওই পাশে হলো পুকুর, ওরা নিজেরা মাছ ধরে খায়। তো দেখেন, অনেক বাচ্চারা এখানে খেলা, তো ওরা মাছ ধরতেছে, দেখতে খুবই ভালো লাগতেছে। দেখেন দৃশ্যটা কত সুন্দর, জায়গাটা যতটুক চোখ যায় মন একেবারে জুড়িয়ে যায়। তো ওরা দেখেন ধান কেটে এই জায়গায় ক্লান্ত হয়ে বসছে, বৈশা রেস্ট নিতেছে। ওই পাশে ছাগল ঘাস খাইতেছে, ওই পাশে বাচ্চারা ধান কাটতে কোটা লাড়তেছে, বাচ্চারা খেলাধুলা করতেছে। তো ওই যে এই পাশে ছাগল ও ঘাস খাচ্ছে মনের আনন্দে। তো সব কিছু কিন্তু এখানে আছে, এক একজন এক এক জিনিসে ব্যস্ত। তো সেটাই আপনাদের দেখাইতেছি, যার যার কাজে ওরা ব্যস্ত, ওরা কাজ করতেছে। জায়গাটা কিন্তু খুব সুন্দর, আমার কাছে অনেকটা ভালো লাগছে, তাই উঠিয়ে নিলাম। তো এখানে দেখেন আমাদের বিয়ান কিছু আমাদেরকে শ্যুট দিচ্ছে যে কি করবে আনন্দে। তো এগুলো হলো আমার বিয়ানের বান্ধবী, তো ওদেরকেও উঠিয়ে নিলাম, ওরাও একটু দেখিয়ে দিল। তো এটাই ভালো লাগতেছে। দেখেন কত সুন্দর পরিবেশ, গ্রাম বাংলার পরিবেশ। তো সব ধান কিন্তু এখনো কাটা হয় নাই, কিছু বাকি আছে। ওই পাশে দা মানুষ কাটতেছে, আর আমার বেয়ানের বান্ধবীরা হাসাহাসি করতেছে। তো ওরা বুঝতেছে যে ভিডিও করতেছি, তাই এক একজন এক এক দিকে তাকিয়ে রইছে, লজ্জা পাইতেছে খুবই। সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। আর ওই পাশে কিন্তু সবাই যার যার নিজেদের কর্মে ব্যস্ত। তো দেখেন কত সুন্দর সবুজ ঘাস। তো এখন আমরা রান্নায় ফিরে এলাম। তো কড়াইতে কিন্তু পরিমাণ মতো তেল দিয়ে পেঁয়াজ রসুন দিয়ে এখন কিছু নাড়াচাড়া 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 করে পেঁয়াজ রসুনটা কিন্তু ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজ রসুন ভালো করে না ভেজে অন্য উপকরণ দিলে আমার কাছে উগ্র একটা গন্ধ লাগে, খেতে তেমন একটা ভালো লাগে না, তাই দিলে ভালো। তো এখন পরিমাণ মতো হলুদ মরিচ তারপর লবণ দিয়ে দিল, এটার মধ্যে কিন্তু ধনিয়া দিবে না। তো দেখেন সুন্দর করে পরিমাণ মতো একটু পানি দিয়ে এখন একটু নাড়াচাড়া করে দেওয়া হয়ে গেছে। তারপর এটার মধ্যে কিন্তু শুটকি দেওয়া হয়েছে, তরকারিটা কিন্তু শুটকি বোনা হয়েছে, গ্রাম বাংলার শুটকি বোনা, আর শুটকি দিয়ে মিষ্টি কুমড় রাঁধছে। তো বন্ধুগণ আপনারা দেখেন তো এই জায়গাটা কত সুন্দর, আর এটা কোন জায়গা আপনারা কে বলতে থাকবেন, যারা জানেন অবশ্যই কমেন্ট করবেন, এটা সিক্রেট রইল এই জায়গাটা কোনটা। দেখি আপনারা কে বলতে পারেন। দেখেন কত সুন্দর, কিভাবে সমুদ্রের ঢেউ খেলছে, আর ওই পাশে তা দেখেন কি সুন্দর, একদম বড় 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 ঢেউ এসে কিন্তু পায়ের কাছে থেমে যাচ্ছে নিজের আনন্দে। দেখেন কত ভালো লাগছে, আপনি ঢেউগুলো একটু ফলো করেন, খেয়াল করেন কত সুন্দর। আর জায়গাটাই কিন্তু অন্যরকম, দেখেন।